রিমা আজকে মার্কেটে যাইয়া তোমার এত সুন্দর একটা ড্রেস কিনা দিমু তোমার মন চাঙ্গা হয়ে যাইব। ভাবি আমার এসব কিছুই ভালো লাগতেছে না। এত ভাঙা পড়ো না তো তুমি। ভাবি আমার সাথে তো এমনটা না হইলেও পারতো, আমার কিছুই ভালো লাগতেছে না। মার্কেটে গেলে দেখো তোমার অনেক ভালো লাগবে। ওই যে একটা রিক্সা আইতাছে, এই রিক্সা এদিকে আসো তো। তুমি ও তুই তোর রিক্সা যাম না, জান থেকে যা। আমি তোমার কালকে আনতে গেছিলাম রিমা। কেন গেছিল? আমি তো কইছি তোমাকে বাড়িতে আমি আর যাবো না। এরকম করে কইও না রিমা, আমি তোমার ছাড়া বাসুম না। জীবন আসল যখন বউরে মারছিলি তখন মনে আছিল না এই কথা? রিমা আর তোর সংসার করবে না, জান থেকে সর। রিমা আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন তোমার গায়ে হাত তুলুম না। আই স্যার আই হেন থেকে যা কইতাছি। না আমি রিমারে না নিয়ে যাবো না। রিমা তুমি চলো। ওই তুই যদি আর একটা কথা কস না রাস্তার তোর মানুষ জোর কইরা তোর কিন্তু গণপিটানি খাও। আই রিমা আসো। রিমা রিমা আমার রেখা যাইগো না রিমা। ওই ফকিন্নি রিক্সাওয়ালার কত বড় সাহস হইলে তোমার রাস্তা থেকে নিতে চাই। ভাগ্যকে বাদ দাও তো। কিসের বাদ দিব? শুনো তুমি ভুলেও ওর লগে যাইবা না, যা হইছে হইছে এখানেই বাদ দেও। ভাবি তোমরা কই গেছিলা? রিমারে লিয়ে একটু মার্কেটে গেছিলাম। আমি এলো যেতে পারলা না? তুমি তো বাড়িতে আসিলা না, তুমি তো কোচিনে গেছিলা, তাই রিমারে নিয়ে চলে গেছিলাম। আর দেখো না রিমার অবস্থা, রিমার শ্বশুর বাড়ির মানুষ এত ফকিন্নার এত ছোট লোক ছিল, ওর কিছু দিছে কও? ভাবি তুমি এখন চুপ করবা। আচ্ছা আমি দেখি তোরা কি জামা আনছস। রিমা দেখো না, তাড়াতাড়ি দেখো। বাহ অনেক সুন্দর হয়েছে তো জামাগুলা। দেখতে হইব না পছন্দ ডাকার। ভাবি কইতে হবে তোমার পছন্দ অনেক ভালো। আমার পছন্দ মতন যদি বিয়াটা করতো রিমা তাহলে তোমাকে জামাইও হইতো সেরা জামাই। আচ্ছা ঠিক আছে আমি তোমার পছন্দে বিয়া করব। তাহলে তুমি এক কাজ করো, আমার ভাইরে বিয়া করে ফেলাও। পারো না ভাবি, তোমার বাইরে বিয়া করতে পারবো না। তা করবা কেন? তোমাকে পছন্দ হইছে গরিব ফকিন্নি কাঙ্গালি। ভাবি তুমি চুপ করবা নাকি আমি বাড়িতে যাবো? বাড়িতে তো আমরাও যাবো, তো ওই গরিব কথা কইলে তোমার এত জইলা উঠে কেন? আসলে হয়েছে কি ভাবি, ও গরিব গুলোকে থাকতে থাকতে ওর মনও গরিব হয়ে গেছে। ঠিকই কইছো, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমি বাড়িতে যাইতেছি। চলো আমরা যাই। ভাই কই গেছিলা? রিক্সা নিয়ে গেছিলাম। তো রিক্সা কই? গাড়িতে রেখেছি। এত তাড়াতাড়ি চলে এলা যে ভাই? মনটা ভালো নাই রে, রিমার সাথে দেখা হয়েছে। তা তুমি ভাবিরে বাড়িতে আইতে কইলা না? রিমা আর আইব না। কেন আইব না কেন? তুমি জোর করে ভাবিরে লই আইতে পারলা না? সাথে মোড়ল বাড়ির বউ আসিল। ভাই তার মানে কি ভাবি আর আইব না? আব্বাই গেছে মোড়ল বাড়িতে, কিন্তু মোড়ল বাড়ি সবার সুর পাল্টাই গেছে এখন। ভাই তাইলে তুমি এখন কি করতে চাইতেছো? যদি আব্বার লগে ওরা কিছু করে তাহলে যুদ্ধ আবার হইব। কি করতে হইব আমাকে জানাইও, আমরা রেডি আছি। হ ভাই লতিফ ঠিক কথাই কইছে, তুমি কোনো চিন্তা করো না, আমরা দুইজন তোমার সাথে আছি। আচ্ছা আমি বাড়ি যাই, বাড়িতে গিয়ে দেখি আব্বা আইছে কিনা। ভাই কি হয় আমাকে জানাইও। জানো ওমা ওমা ভাইজান, ওই যে ছোট লোকের বাচ্চাটা আসতেছে, মনটা চাইতেছে একটা লাথি মারি। থাম, ব্যাপারটা আমি দেখতাছি। ওমা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তাইলে আইছেন? জি বিয়া সাহেব, বউ মানে নেওয়ানের লেগে আছে। কি কইলে ছোট লোকের বাচ্চা? তুই আমার বিয়াই কইতেছস? আজকে আজকে তোর হইনি। কি করতেছেন? ছাড়েন, ছাড়েন করতেছেন। তুই আর তোর পোলা আর যদি কোনোদিন এই মোড়ল বাড়িতে আইছস, ওই দিন তো তুই বাপ বেটারে হাঁটুর নিচ থেকে ভাঙা গুঁড়ো গুঁড়া কইরা আমি ফুটা ছাড়ো রাস্তায় হয়ে দেবো। আপনি আমার লোক এইরকম ব্যবহার করতেছেন কেন? রিমার এই বাইকটা আলানোর লেগে
তোর মতো ছোট লোকের সাথে ভাইজান এত ভালো ব্যবহার করছে। রিমারে তোর পোলার সাথে ঝগড়া লাগিয়ে দিছে, বুঝছ নাই? ও এই তাইলে মতলব আমাগো লগে ভালো ব্যবহার কইরা আমার পোলার বউর এই বাড়িতে আইনা আমার পোলার বউ সংসার ভাঙতে চাইতেছেন? বুঝছেন যখন তখন এই বাড়িতে আইছেন কেন? আর কোনোদিন আইবেন না, যান যান কইতেছি। আমু, অবশ্যই আমু। আমার পোলার বউ যতদিন এই বাড়িতে আছে আমি তারে না ওনের লেগে বারবার আমু। কি কইলে ফকির নেই এখন বাইরা বাইরা বাইরে তুই এখন মোড়ল বাড়ি থেকে বাইরা। এই বেয়াদব, আরেকবার গায়ে হাত দিবি তোর এই হাতটাই না ছিড়া ভালাম। তোরে তো ভালো ভাবছিলাম, তুই তো বেটা জানোয়ার, জানোয়ারের চাইতে খারাপ কাপুরুষ। কাপুরুষের মতন নিজের বাড়িতে বেড়াগিরিতে আস না, জমিনে আয়, তোর বেড়াগিরি আমি ছুটাই দেব। ভাইজান একদম ঠিক কাজটা করছো। তোর বাপে আর সোহাগ তো এখন আইলো না। এই যে ভাইজান আইছে। কি রে, তোর বাপের লগে দেখা হয়েছে? আব্বা এখনো মোড়ল বাড়ি থেকে আসে নাই? না, ওই যে দিনের বেলায় গেছে আর আহে নাই। রিমার সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল। এরপর কি হয়েছে? বৌমা আইবো? না, আইব না। সাথে আছিল মোড়ল বাড়ির দজ্জাল বউ। আমার লগে রিমার কথাই কইতে দেয় নাই। লক্ষণ সুবিধার মনে হইতেছে। হ্যাঁ, ও কইছিল মোড়ল বাড়িতে যাওয়াটা ঠিক হইব না। এই মানে তুই কি আবার মোড়লে পড়ার লগে কথা কইছো? ওই তো তোর বাপ আইতেছে। আব্বা কি হয়েছে তোমার? মন খারাপ কেন? মোড়ল ঘরে বিশ্বাস করাটা আমাকে অনেক বড় অন্যায় হয়ে গেছে। ওরা আমাকে লোকে ভালো ব্যবহার কইরা বৌমারে ওকে হাতে নিয়ে নিছে। আর এই সব কিছু আসছিল বড় মোড়লের চাল। আমি আগেই কইছিলাম ওকে বিশ্বাস করা ঠিক হইতাছে না। হ্যাঁ, পরও তুই বৌমারে মারলি কেন? ওইটাই তো আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। ভাবিরে বুঝাই কইলি তো ভাবি বুঝতো। না, ওই বাড়িতে যাওয়া যাবে না। ওই বাড়িতে তো আমার অপমান করে তাড়ায় দিছে। কি তোমরা অপমান করছে? আমি এখনই মোড়ল বাড়ি যাবো। না, ওই বাড়িতে যাওয়া যাবে না। হ, দরকার হলে তোরে অন্যখানে বিয়ে করামু। না, আমি অন্য কাউরে বিয়ে করব না। আমি রিমারে এই বাড়িতে আনবো। হ, বৌমারে এই বাড়িতে আনবো। মোড়ল গলকে যুদ্ধ ঘোষণা করছি, দেখি ওরা কত লড়তে পারে। এই সকালটা হইতে দাও, লড়াই কারে কয় দেখাবো। এখন সবাই ঘরে চলেন, খাইবেন। আসেন। রিমা, রিমা বাইরে আহো। রিমা বাইরে আহো। গুন্ডাইছে আমি তোমাকে খবরদার নিতে রিমা, আইছি। সামনে যাইবা না। যা হয় হইব, তুমি এক পা বাড়াইবা না। আমি ওরে ভয় পাই না। যায় দি হই কত বড় গুন্ডা হইছে। রিমা না রিমা যাও না, বসো। তোমরা ছাড়ো, আমি যায় দি হই কি কইতেছ। রিমা বসো তো, বসো বসো। কিরে তুই এত মার খাওয়ার পরও তারপর তো লজ্জা নেই না? তুই আবার আইছিস এ বাড়িতে? আমি আবার ভোরে নিতে আইছি, কোনো কথা কইবি না কইলাম। ওরে রংবাজ, তোর মতো রংবাজ আমাকে পায়ের নিচে থাকে। রিমা দেখ তোর গুন্ডা জামাই তোকে দুই ভাইরে মারতাছে। গুন্ডামি করতেছ আমাকে বাড়িতে? এখন বেরো আমাকে বাড়ি থেকে। আমি তোমারে নিতে আইছি রিমা। আমি তোমার সংসার করবো না, তোমার মতো গুন্ডা সংসার আমি করবো না। কেন যাইবা না রিমা? তুমি আমার বউ, যাইতে তো তোমারে হইবই। কারণ আমি তোমারে ডিভোর্স দিমু। আমি এটা হইতে দিমু না, আমি এটা হইতে দিমু না। আমি তোমারে বিয়া করছি, সারা জীবন তুমি আমারই থাকবা। আমি অন্য কাউরে হইতে দিমু না। তোমার কারো হইতে দিবা না? কি করবা তুমি? তোমারে পাওয়ার লাইকে আমি যা ইচ্ছা তাই করবো, দরকার হইলে মামলাও করবো। ঠিক আছে, আমরাও প্রস্তুত। তুমি যা পারো গিয়া করো। মারিমা তোর কোনো ভয় নাই, আমি তোর সাথে আছি। ওই গুন্ডাটা তোর কিছুই করতে পারবো না। মেজ বউ, সেজ বউ, রিমা নিয়ে ঘরে যাও। বরব্বা কাম তো হয়ে গেছে। তোরা তো বুঝোস না, এই জন্যই তো বলি শুধু মার দিলেই হয় না, মাঝে মাঝে মার খাইয়েও জিততে হয়।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে সোয়াজে বসেন। রিমা কোথায়? রিমাকে নিয়ে আসলেন না যে? ম্যাডাম বিরাট একটা ঝামেলা হয়েছে। কি ঝামেলা? মোরল আমাগুলোকে ভালো ব্যবহার কইরা আমার পোলা আর বৌমারে তাগো বাড়িতে নিয়ে গেছে। হেনে নেওয়ানোর পরে অগ দুজনের ভিতরে ঝগড়া বাঁধায় দিছে, অগ অশান্তি শুরু করছে, অগ দুজন এখন আলাদা করে ফেলাইছে। আমি রাগের মাথায় রিমার গায়ে হাত তুলছি, খারাপ আচরণ করছি। রিমা মোড়ল বাড়িতে চলে যায়। এরপর থেকে রিমারে ওরা চেঞ্জ করে ফেলাইছে। ওরা যা কয় রিমা হেডেই শুনি। আসলে ধনী গরিবের সম্পর্কগুলোর পরিণতি একসময় এমনই হয়। তা আপনারা এখন কি করতে চাচ্ছেন? আমি আমার বউরে চাই, আমি যে কোনোভাবে রিমারে ফেরত চাই। রিমারে নিয়ে আমি সংসার করতে চাই। ম্যাডাম আপনি আমার সংসারটারে বাঁচান। আচ্ছা ঠিক আছে, আপনারা থানায় যান, একটা জিডি করেন, আমি বাকিটা দেখছি কি করা যায়। আমরা তাহলে এমনি থানায় যেতেছি। চল বাবা, আসসালাম। আসসালামু আলাইকুম। রিমা, কিরে মা, মন খারাপ করে এনে দাঁড়া রইছিস কেন? সারাদিন ঘরে বয়ে থাকতে ভাল লাগে না সোডা, তাই একটু এনে খাড়াইলাম। জামাই নাকি তোরে নিতে আইছিল? হ্যাঁ আইছিল, কিন্তু আমি ওরা কড়া করে না করে দিছি, আমার যেন নিতে আর না হয়। কেন না করছিস রে মা? ও ভাই করে মারছিল, জ্যাঠার গলা চাইপা ধরছে। এতদিনে জামাই একটা ভালো কাম করছে। জ্যাঠার গলা চাইপা ধরছে, তুমি এটা ভালো কাম কইতেছো? মোরলরা যেই খারাপ, অবশ্যই শিক্ষা হয়েছে। তুই জামাই ঘরে ফিরে যা রে মা। আমি আর ওর ঘরে যাবো না সোডা, আমি সিদ্ধান্ত নিচ্ছি ওরে ডিভোর্স দিবি। রে মা, পাগলামি করিস না, এইসব কথা মুখেও আনিস না। মানুষের জীবনে বিয়ে একবারই হয় রে মা। সুরজের মা, আমার মাইয়ারে কুপরামর্শ দেয় তুই কেডা? ভাবি সাহেব, মাইয়া শুধু আপনার একার না, মাইয়া আমারও। তাই আমি চাইতাছি মাইয়া জামাই ঘরে ফিরে যাক। মাইয়ার ভালো লেগেই কইতাছি, মাইয়া যেন ভালো থাকে। আমার রিমা ওই ছোট লোক গরিবের ঘরে যাইব না। আপনারা তো অগস্টের বেশি ছোট লোক। সুরজের মা, মুখ সামলায় কথা কও। তোমরা দুজন কি শুরু করলা? সুরজের মা, তুই আমার মাইয়ার ভালো আগেও চাস নাই, এখনো চাইতাছ না। ভাবি সাহেব, একটা সংসার ভাঙা দিতে চাইতেছেন, আপনি কোনো লজ্জা করে না? সুরজের মা, হিসাব কইরা কথা ক তুই। আমি হিসাব ছাড়া কথা কই না। তুই গরিব ঘরের মাইয়া বইলা আমার মাইয়া গো গরিব বানাইতে চাইতেছ? হ্যাঁ রিমা, চল ঘরে চল, ওর লগে আর কোনোদিন কথা কবি না। ও কাল নাগিনীর থেকেও খারাপ। শুনলাম তুই নাকি তোর জামাইকে ডিভোর্স দিয়ে দিবি। ঠিকই শুনছ, আমি আরও সংসার করব না। কাউকে জীবনের থেকে বেশি ভালোবাসার পর মন ভাঙলে সেটা কেমন লাগে সেটা আমি ভালো করে বুঝি। দুনিয়াতে ভালোবাসা বলতে কিছু নাই আপু। ঠিকই বলছিস, দুনিয়াটা জেনে কেমন হয়ে গেছে। কিরে রিমা, তুই আব্বার সুরজ বেলায় কই গেছিলি? উকিলের কাছে গেছিলাম। উকিলের কাছে গেছিস কেন? ওরে ডিভোর্স দিমু তাই। আচ্ছা, তোর ডিভোর্স দেওয়ার লাগে কেউ প্রেশার দিতেছে না তো? না, আমি যা করতেছি নিজের ইচ্ছাই করতেছি। এত ভালোবাসা বিয়ে করলে এখন ডিভোর্স দিবি কেন? ইচ্ছা হয়েছে তাই বিয়ে করছি, এখন ভাল লাগতেছে না তাই ডিভোর্স দিমু। হ্যাঁ ঠিকই, মনের সাথে মন না মিললে তাহলে কি আর করার। কিরে, তুই ওদের রিমার সাথে তাল মিলাইতেছস? আমি যেন সংসার না করি, এতদিন তো এটাই চাইতাম। তা চাইছিলাম, কিন্তু একজন যে আমারে কইলো তুই কারো সাপে পড়ে সংসার ভাঙতেছস। কে সেই একজন? স্যার কইছে তুই নাকি অন্যের কথা সংসার ভাঙতেছস। না, আমি নিজের ইচ্ছাই সব করতেছি। তাইলে আব্বা আর সুরজ ভাই তোরা নিয়ে গেছিল কেন? আমার ভালো চাইছে তাই নিয়ে গেছে। রিমা,
আমি আগেও তোর পক্ষে আসছিলাম, এখনো তোর পক্ষেই আছি। আমি তোর কষ্ট সহ্য করতে পারবো না।